হ্যাপি নিউ ইয়ার! সবাই কেমন আছো? তো সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা নতুন বছরের। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো, শীতের দিনই মানে হচ্ছে কি নতুন নতুন পিঠা বানিয়ে খাওয়া। তো আসলে শীতের দিন আসলে আমাদের পরিবারের সবাই বেশি এক্সাইটেড হয়ে যায় পিঠা খাওয়ার জন্য। তো দেখো, এই শীতের সকালবেলা সকাল সকাল উঠে হচ্ছে আমি আল্লাহ চাল বাইটা নিতেছি, কারণ আজকে এই চাল বাটা দিয়ে হচ্ছে কি চিতই পিঠা তৈরি করব, সাথে থাকবে মুরগির মাংস এবং থাকবে খুবই সুন্দর সুন্দর ২ রকমের ভর্তা। তো দেখো ভর্তার জন্য দেখো মাশাল্লাহ একদমই তাজা ক্ষেতের ধনেপাতা আছে না, একদম তাজা, যেগুলো খুবই সুন্দর ঘ্রাণ আসে। তো ওগুলা নিয়ে নিছি পুরো ১ আঁটি। সাথে নিয়ে নিছি দেখো সরিষা। আসলে হচ্ছে শীতের মধ্যে মানে শীতের মধ্যে আছে না, আহ মানে সরিষা বাটা দিয়ে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। আর যাদের ঠান্ডা আছে ওরা যদি খায় তাহলে ঠান্ডার জন্য খুবই উপকারী। কিন্তু এটা খাইলে আছে না মানে এত পরিমাণে দাগ, এটা দাগে মানে কি বলবো, চোখে পানি এসে পড়ে, একদমই মাথায় গিয়ে ধরে আর কি। তো তখন তো দেখো, যখন ভর্তাটা বানাইতেছিল তখনই এত পরিমাণে দাগ আসতেছিল, কি বলবো বাবা, মানে মানে আমার নাকের মধ্যে আসতেছিল, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। তো এই ভর্তাটা হচ্ছে আমার মা বানাইতেছিল। আর আমার মার হাতের ভর্তা খুবই মজা। আর শুধু আমার মায়ের হাতের ভর্তা না, পৃথিবীর সব মায়ের হাতের রান্নাই খুবই মজা, খুবই ভালো হয়, আমি জানি। মারা সবসময় সেরা। তো দেখো, এখন হচ্ছে কি কাঁচামরিচের সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিতেছি। তো ভর্তাটা অলরেডি বানানো শেষ। আর দেখো কত সুন্দর কালার আছে। আর গাইস এত পরিমাণ দাগ আসতেছিল, আমি কি বলবো, পুরো মাথায় গিয়ে ধরছে। আর মানে এত পরিমাণে জ্ঞানও কিন্তু আসতেছিল। তো দেখো ভর্তাটা বেশি মিহি না আর বেশি একদম আস্ত না, মধ্যম থাকলেই ভালো হয়। তো যখন পিঠা দিয়ে খাইতে যাই তখন কামড় লাগলে খুবই সুন্দর একটা জ্ঞান আসে। তো দেখো এই ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে এটা নিয়ে নিতেছি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে আর কত স্বাদ লাগতেছে দেখে না। তো দেখো ফাইনালি ওটা শেষ, এখন হচ্ছে ধনেপাতা ভর্তাটা বানিয়ে নিতেছি। তো দেখো কাঁচামরিচ, তারপর একটু লবণ দিয়ে দিতেছি। আসলে বেশি কিছু লাগে না, অল্পতেই হয়ে যায় এই ভর্তা। আর জানো কি বলবো, এখন হচ্ছে ধনেপাতার সিজন, এত পরিমাণে ধনেপাতার ভর্তা খাইতে ভালো লাগে। আর যখন কি বলবো বন্ধুরা, তোমার যদি সামনে থাকতা তো তোমরা বলতা। তো দেখো তখন এই ভর্তাটা বানিয়ে নিতেছে, মানে এত পরিমাণে জ্ঞান আসতেছিল। ভর্তা বানানোর পরও জানো না, আমার হাত থেকে এত সুন্দর পরিমাণে স্মেল আসতেছিল, আমার খুবই ভালো লাগছে। আর বাটার সময় কি বলবো, অনেক সুন্দর স্মেল আসছে। আর দেখো বাটার আওয়াজটাও না আমার খুব ভালো লাগতেছে, তোমরাই শোনো, সত্যি একটু ভালো লাগতেছে না? আমার কাছে ভালো লাগছে, এই জন্য তোমাদেরকে শোনালাম। তো দেখো এইসব ভর্তা বানানোর পরে দেখো মাশাল্লাহ, আমাদের মাটির চুলার মধ্যে দেখো তাজা তাজা মুরগির মাংসের সাথে হচ্ছে নতুন আলু দিয়ে কষানো হইতাছে। আর এত পরিমাণে জ্ঞান আসতেছে, কি বলবো। আর মাটির চুলার রান্নার কথা আর কি বলবো, সেটা আর বলা লাগবে না। মাটির চুলা তুমি সাধারণত যেই জিনিস রান্না করবে এত পরিমাণ মজা হয় খাইতে, খুব ভালো লাগে খাইতে। তো দেখো আমি হচ্ছে এক পাশে পিঠা বসাই দিচ্ছি, আর এক পাশে হচ্ছে মুরগির মাংসটাকে আমি কষাই নিতেছি। যেহেতু আমাদের ২টা চুলা, তো দেখো কত সুন্দর করে আগুন ধরতেছে। আর মাটির চুলার মধ্যে রান্না করতে আমার এত পরিমাণে ভালো লাগে, কি বলবো আর কি। আর জানো এক পরিমাণে মজা হয় বন্ধুরা, তোমরা যদি আমাদের বাড়িতে আসতা তো তোমাদেরকে খাওয়াইতাম, তো তোমরা বুঝতা সত্যি অনেক মজা হয় মাটির চুলা রান্না। আর পিঠা তো কি বলবো, সেটা কোনো মানে কথাই নেই। তো দেখো আর কত সুন্দর মিহি হয়েছে বাটাটা, দেখো কত সুন্দর হয়েছে। আর যেন মাটির চুলার মধ্যে রান্না করতে না মানে অন্যরকম একটা ফিল হয়, একটা শান্তি লাগে, ভালো লাগে। আর খাবারও খাইতে ভালো লাগে। তো দেখো একটা কাঠি দিয়ে দেখতেছি মানে পিঠার ভিতর থেকে হয়েছে কিনা, কাঁচা আছে কিনা। তো না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন নামা নিতেছি। তো দেখো এখন হচ্ছে আরেকটা পিঠা দিয়ে দিতেছি। এই তো ১-২ বার দিয়ে দিলেই হয় আর কি, সুন্দর করে মানে ভালো করে হয়। বেশি বড় না বেশি ছোট না, একদম মাঝামাঝি সাইজে হয়ে যায়। তো দেখো আর পেছন থেকে ওরা খাইতেছে, বলতেছে খুবই মজা হয়েছে ভর্তাটা। আহারে শীতের সকালে এখন যে মানে কি বলবো, শীতের সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা পরিবারের সাথে মজা করতে গল্প করতে খুবই ভালো লাগে, আমি জানি এটা সবাই ভালো লাগে। দেখো আমি পিঠা বানাইতেছিলাম এবং আমার পরিবারের সদস্যের সাথে আমি কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম, কত মজা করতেছি। তো দেখো গাইস ফাইনালি সবকিছু বানানো শেষ, এখন হচ্ছে আমি খেতে নিয়েছি। তো দেখো ২ রকমের ভর্তা। দেখো ভর্তা খাওয়ার পর আমার রিয়েকশন কি, আমি আর কিছু বলবো না, তোমরা নিজেরাই শোনো। কি বলবো, এত পরিমাণ ধাক, আমার অবস্থাটা তোমরা দেখো।
আসলে গ্যাস তোমাদের কি বলবো, আমি তো বললামই মানে এই সরিষাটা এত পরিমাণে ধাক, যখন আমি খাইতেছিলাম প্রথম অনেক বেশি নিয়ে নিয়েছি, তারপর খাওয়ার পরে আমার পুরো মাথার মস্তকে কে ধরছে বা নাকে ধরছে, মানে আমি মাথার কোনো হুঁশ আনতে পারতাছিলাম না, এই জন্য এত জোরে জোরে চিল্লাইতেছিলাম। আর সবাই আমার এই কাহিনী দেখে যেমন হাসতে হাসতে ওদের অবস্থা শেষ। ওরা কি বলতেছে, তো আমি খাবো কি, তুমি কি করলা এটা জোকারের মতো, ওরা হাসতে হাসতে নাকি ওদের পেট ব্যথা হয়ে গেছে। আসলে বন্ধুরা, সরিষা ভর্তার এত পরিমাণ ধাক ছিল এই জন্য এরকম হয়েছে, আর প্রত্যেকটা ভর্তাই মজা হয়েছে। মাংস তরকারিটা খুবই মজা হয়েছে, আমার খুবই ভালো লাগলো শীতের পিঠা তোমাদের সাথে শেয়ার করে। তো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা। আল্লাহ হাফেজ।